বহুল প্রতীক্ষিত ভোটকাল নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ভোলা থেকে ভোটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আমরা দেখতে পাচ্ছি কোনো একটি কেন্দ্রে অবশ্যই আছেন, সেই কেন্দ্রে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কিনা, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নির্বাচনী সরঞ্জাম এই যে ভোলা জেলার আশেপাশে বা ভোলা এক আসনের যেই সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানে পাঠানো হবে। এর পাশে আরেকটি ভোট কেন্দ্র রয়েছে, সেখানেও যাবে। সব মিলে বলা যায় যে এখানে কেন্দ্র থেকে পাঠানোর জন্য যে সকল সরঞ্জাম সবই কিন্তু প্রস্তুত এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু যেই পাঠানোর কার্যক্রম এখান থেকে শুরু হবে। এবং এখানে কিন্তু এই যে ভোট কেন্দ্রের থেকে বিভিন্ন জায়গায় যে আনসার বিডিপির লোকজন যাবে তারাও কিন্তু এখানে আছে। এই যে যখন সরঞ্জাম পাঠানো শুরু হবে এই সরঞ্জামের সাথে কিন্তু তারাও বিভিন্ন কেন্দ্রে কিন্তু চলে যাবেন এখান থেকে। এবং এই যেই সকল সরঞ্জাম রয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে ভোটের বাক্স, ভোটের ব্যালট সবই কিন্তু রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানের একজন সরকারি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে ভোলার প্রশাসন এবং যে কোনো ধরনের সহিংসতা বা যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের উদ্যোগ যাতে না থাকে সেই দূর করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং আমরা কিন্তু গতকালও এখানে যে ভোটাররা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে এবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছেন। কারণ বিগত যে নির্বাচনগুলো ছিল, 3টি নির্বাচন অন্ততপক্ষে, সেই সকল নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। দেখা গেছে যে তাদের ভোট দেওয়ার আগেই সেই ভোট কাটা হয়ে গিয়েছে, এমন অভিযোগ তারা করেছেন। দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, এমন অভিযোগ কিন্তু এখানে মানুষ করেছেন। অবশেষে এবার কিন্তু সেই সুযোগটি এসেছে ভোট দেওয়ার এবং এই সুযোগটিকে তারা কাজে লাগাতে চান। ভোলায় বিগত বছরগুলোতে বারবার বা নানা রকম সমস্যার কথা বলা হলেও যেহেতু জনপ্রতিনিধি ছিল না, নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন তারা, সেহেতু এখানে সেই উন্নয়ন কিন্তু হয়নি, তাদের চাওয়ার দাবি পূরণ হয়নি এমনটা বলছেন। এবং তারা এবার নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে তারা বলছেন যে তাদের এখানে চিকিৎসা, নদী ভাঙন, যোগাযোগের যে সকল সমস্যা রয়েছে অতি গুরুত্বপূর্ণ সেই সকল সমস্যার সমাধান করবেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। এবং এই যে যারা প্রচারণা চালিয়েছেন, যারা সবচেয়ে ভালো আশ্বাস দিতে পারছেন ভোটারকে বা ভোটারকে যিনি আশ্বস্ত করতে পেরেছেন তাকেই তারা ভোট দেবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানুষও মুখিয়ে আছেন উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা কিন্তু সবাই করছেন। সারা দেশের মানুষের মতো ভোলায়ও বলা যায় যে একটি নির্বাচনী উৎসব কিন্তু এখন বিরাজমান রয়েছে। যেহেতু প্রচারণা শেষ, আগামীকাল বা আর কয়েক ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। আগামীকাল 7:30 থেকে বিকেল পর্যন্ত ভোট হবে এবং তারপর কিন্তু এই যে এই নির্বাচনের ফলাফল কিন্তু জানার জন্য অপেক্ষায় থাকবে মানুষ। এবং তখনই দেখা যাবে যে মানুষ কাকে পছন্দ করছেন, কার আশ্বাস মানুষকে বেশি প্রভাবিত করেছে। তারা বলছেন যে যার আশ্বাস বেশি প্রভাবিত করবেন, তার যারা সমস্যা সমাধান আশ্বাস দিয়েছেন তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং নিজেদের সমস্যার সমাধানে এই এলাকার মানুষকে উদ্যোগী হয়ে একসাথে কাজ করার কথা কিন্তু তারা বলেছেন। এবং এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু সুষ্ঠু পরিবেশ বিরাজমান। দেখা যাক, আজ রাত থেকেই বলা যায় যে নির্বাচনের অপেক্ষা শুরু হয়ে যাবে। আর কয়েকটি ঘন্টা এরপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন এখানকার মানুষ এবং সেই অপেক্ষা কিন্তু সবাই রয়েছেন এখানে। ধন্যবাদ মাইনুল আপনাকে। ভোলা থেকে নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।